আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ছিল 60%-এরও বেশি। বিহারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা তাদের জোটের প্রার্থীদের সমর্থনে সমাবেশ এবং পথসভা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নিউজিল্যান্ডে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় যোগদান করেছেন। চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 48 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 18টি জেলায় 121টি আসনে ভোট গ্রহণ করা হলো। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 60%-এরও বেশি। এই পর্যায়ে বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা সহ নীতিশ কুমার মন্ত্রিসভার 16 জন মন্ত্রী সহ বেশ কয়েকজন নেতার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হলো। আরজেডি নেতা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদবের কেন্দ্রেও আজ ভোট নেওয়া হয়। প্রথম পর্বে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে বিহারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকরা তাদের জোটের প্রার্থীদের সমর্থনে সমাবেশ এবং পথসভা করছেন। বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরারিয়া এবং ভাগলপুরে সমাবেশে ভাষণ দিয়েছেন। তিনি আরজেডির বিরুদ্ধে তাদের আমলে বিহারে খারাপ আইন শৃঙ্খলা এবং অনুন্নয়নের অভিযোগ এনেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের পূর্ণিয়ায় নির্বাচনী সমাবেশ করেন। তিনি বলেন, বিহারের দ্রুত উন্নয়ন প্রয়োজন। এই রাজ্যে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল গড়ে তুলতে হবে। দ্বিতীয় দফায় 20টি জেলার 122টি বিধানসভা আসনে 11 তারিখ ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা 14 নভেম্বর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এখন পশ্চিমবঙ্গে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের 4টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে SIR এর কাজের পর্যালোচনা করছেন। আলিপুরদুয়ারে গতকাল থাকার পর আজ ফিল্ড ভিজিট করেন তারা। এরপর ওই প্রতিনিধি দল কোচবিহারে যান। আগামীকাল বৈঠক হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে। শনিবার নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল দিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন। এই উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করবেন তিনি। যে কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল এবং এখনও জাতীয় গর্ব ও ঐক্যবোধকে জাগিয়ে তোলে, তার সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপনের সূচনা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল অনুষ্ঠানের পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ সমবেতভাবে গাওয়া হবে। সমাজের সর্বস্তরের নাগরিকরা এতে অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালায় আগামীকাল বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে 150 জন নারী পুরুষ প্রতীকীভাবে সমবেত কণ্ঠে 150টি জাতীয় পতাকা হাতে নিয়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গান করার পাশাপাশি 150টি প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করবেন। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। ত্রিপুরায় রাজ্যস্তরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সচিবালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ডাক্তার মানিক সাহা বন্দে মাতরমের 150 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই কর্মসূচিটি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রেরণার সঞ্চার করবে। দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ রোমানিয়ার শ্রমমন্ত্রী পেত্রে ফ্লোরিন মানুল এবং রাশিয়ার শ্রমমন্ত্রী আন্তন কোটিয়াকভের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাতারের সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রী বুথানিয়া বিনত আলী আল জাবার আল নুইমের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে তিনি ভারতের শ্রম এবং NCS পোর্টালগুলির সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঐতিহাসিক জয়ের জন্য দেশের মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। বিভিন্ন প্রান্ত ও সামাজিক অবস্থান থেকে উঠে এসে ভারতীয় দলের মহিলা সদস্যরা যেভাবে প্রতিযোগিতায় খেলেছেন এবং বিশ্বকাপ জয় করেছেন তা দেশের ঐক্যবদ্ধ ছবিকে তুলে ধরেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। आप सब सुपरस्टार है। युवा पीढ़ी खासकर लड़कियों आपसे प्रेरित होकर जीवन में आगे बढ़ना चाहेंगे। आज आप सब शिखर पर है। शिखर पर बने रहना बहुत बड़ी चुनौती होती है, लेकिन मुझे विश्वास है कि जिन क्षमताओं के बल पर आप सब ने इतिहास लिखा है, उन्हें क्वालिटीज के बल पर आप भविष्य में भी इंडियन क्रिकेट को शिखर पर बनाए रखेंगे। পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি প্রকাশ বাবু আজ সংসদ ভবনে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন শিক্ষার্থীদের যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করার সঙ্গে নতুন প্রযুক্তি নির্ভর পাঠ্যক্রম চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সঠিকভাবে পূরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি মাদক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের জন্য কাউন্সেলিং এবং অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতির সঙ্গে ছাত্রছাত্রীদের মানোন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে জোর দেন। অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান উন্নত রাখার জন্য ক্রমাগত পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রস্তুত। শ্রী গোয়েল নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে দুদেশের অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত বৈঠকে যোগদান করেন। দুটি দেশের বিভিন্ন সংবেদনশীল বিষয়ে পর্যালোচনা করে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চলছে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, সহযোগিতার নতুন নতুন বিষয় চিহ্নিত করার জন্য কাজ চলছে। এরপর ভারত নিউজিল্যান্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোল টেবিল বৈঠকে দুই মন্ত্রী ভাষণ দেন। শ্রী গোয়েল ভারতের দ্রুত বিকশিত অর্থনৈতিক দৃশ্যপট নিয়ে কথা বলেন। প্রযুক্তি, কৃষি, শিক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি এবং সুস্থায়ী উন্নয়নের মতো ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। ওই বৈঠকে অনেক ব্যবসায়ী নেতা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্যমন্ত্রী নিউজিল্যান্ডে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, 7 November, tomorrow, we are going to recite Vande Mataram at 150 places with 150 people in attendance in each of our various parliamentary constituencies. While I am not there in India or in Mumbai tomorrow, I think I'll proudly report to Prime Minister Modi that I did it with 150 of our brothers and sisters. অংশগ্রহণকারী ভারতীয় সম্প্রদায়কে শ্রী গোয়েল তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে উন্নত ভারত গঠনে শরিক হবার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু আজ বলেছেন, সুস্থায়ী বিমান জ্বালানি উৎপাদনে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নেওয়ার জন্য কেন্দ্র কিছু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন দিল্লিতে ভারত SAF শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী নাইডু বলেন, ফিডস্টক পাওয়ার ক্ষেত্রে এবং উৎপাদনের সুবিধার কারণে ভারত সমকক্ষদের তুলনায় এগিয়ে রয়েছে। গোল্ড কোস্টের হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে আজ চতুর্থ টি20 ক্রিকেট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 48 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে গেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 8 উইকেটে 167 রান তোলে। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে 18 ওভার 2 বলে 119 রানে অল আউট হয়ে যায়। শেষে বিশেষ খবর আরও একবার। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ছিল 60% বেশি। বিহারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোর কদমে চলছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা তাদের জোটের প্রার্থীদের সমর্থনে সমাবেশ ও পথসভা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ থেকে উত্তরবঙ্গের 4 জেলায় পর্যালোচনার কাজ শুরু করেছেন। 2002 সালের তালিকাকেই কেন ভিত্তিবর্ষ ধরে এসআইআর হচ্ছে সে বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো রকম অনিয়ম হয়নি বলে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে আজ। আসছি বিস্তারিত সংবাদে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ থেকে উত্তরবঙ্গের 4 জেলায় পর্যালোচনার কাজ শুরু করেছেন। আজ বিকেলে কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে বৈঠক করেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক প্রমুখ। এর আগে সকাল 10টায় আলিপুরদুয়ারের কালেক্টরেট মিটিং হলে বৈঠকে বসেন আধিকারিকরা। বৈঠকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং বিএলওদের কাজের পর্যালোচনা করা হয়। কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়েন এবং মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা নিশ্চিত করতেও বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। 12টি রাজ্যের মধ্যে এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত এগিয়ে থাকায় সন্তুষ্ট কমিশন। আজ জলপাইগুড়িতে রাত্রিবাসের পর নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলটি আগামীকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি যাবেন তারা। শিলিগুড়ি সার্কিট হাউসে ওই দিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। সেখানেও এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে। শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। এদিকে আজ বিকেল 4টে পর্যন্ত 1,73,00,000-এর বেশি ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। জেলবন্দি, অনাথ, ভবঘুরে কিংবা নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা যাতে এসআইআর প্রক্রিয়া থেকে বাদ না পড়েন সে ব্যাপারে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ওই সমস্ত যোগ্য ভোটারদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী বিধি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক, ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তি, আদালত স্বীকৃত মানসিক ভারসাম্যহীন এবং আদালতের নির্দেশে ভোটদানের অধিকার হারানো ব্যক্তি ভোটদানের উপযুক্ত নন। তবে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত বন্দী অথবা কোনো আবাসিক হোমের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক বা নিষিদ্ধ পল্লীর বাসিন্দা ভোটার হতে পারেন। তাই কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও ভোটার তালিকায় উল্লিখিত ঠিকানাতে গিয়ে নির্দিষ্ট ভোটারের জন্য ইনুমারেশন ফর্ম দিয়ে আসবেন। জেলবন্দি যদি নিজের ইনুমারেশন ফর্ম পূরণ করতে চান তবে জেল কর্তৃপক্ষকেই সেই ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব কারা হৃদেশ মোহনকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। নিষিদ্ধ পল্লী বা আবাসিক হোমের ভোটারদের ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। চাইলে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। এদিকে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই নানা অভিযোগ উঠছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনিতে বিজেপির বুথ লেভেল এজেন্ট বিএলএকে মারধরের অভিযোগ উঠেছে কর্তব্যরত বিএলওর বিরুদ্ধে। আজ ইনুমারেশন ফর্ম বন্টনের কাজ চলাকালীন বিএলও অঞ্জনা মণ্ডল বিজেপির ওই বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চড় মারেন। এরপর উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাকে মারধর করে। বাধা দিতে গেলে স্থানীয় বিজেপি কর্মী তাপস রায়কেও মার খেতে হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি 239 নম্বর বুথে বিজেপির এক বিএলএকে মারধর এবং জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, নিভাস দাস নামে ওই বিএলএ 2 আর যখন বিএলওর সঙ্গে ইনুমারেশন ফর্ম বন্টনের কাজ করছিলেন সে সময় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাকে নিগ্রহ করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী এলাকায় তিস্তা নদীর বাঁধের ওপর টেবিল পেতে ইনুমারেশন ফর্ম বন্টন অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। এই নিয়ে কৃষ্ণা রায় কুণ্ডু নামে ওই বিএলওর সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডাও হয়। পূর্ব বর্ধমানের কাঁকসায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ইনুমারেশন ফর্ম বিলির অভিযোগ তুলে আজ বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও অফিসের পেছনে জঙ্গল থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় আজ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা ঝোপের মধ্যে কার্ডগুলি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
উল্লেখ্য ওই ব্লকেরই বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বিজেপি এই ঘটনায় অনিয়মের অভিযোগ তুলেছে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, ওই বিডিও বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন। ভোটার কার্ড উদ্ধার হওয়ায় উপযুক্ত তদন্তেরও দাবি তুলেছেন তিনি। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনকে 10 দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট। 2002 সালের তালিকাকে কেন ভিত্তিবর্ষ ধরে এসআইআর হচ্ছে সে বিষয়ে হলফনামা দিতে বলেছেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। 19 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে দিল্লিতে বন্দে মাতরমের 150 পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন। প্রকাশ করা হবে একটি স্মারক ডাকটিকিটও। দেশজুড়ে বিভিন্ন জায়গায় সকাল 9:50 নাগাদ বন্দে মাতরম পূর্ণাঙ্গ আকারে গাওয়া হবে। এ উপলক্ষে রাজ্য বিজেপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল 1 মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। বিকেল 5টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। পাশাপাশি প্রজ্বলিত করা হবে 150টি প্রদীপ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের নেতারা বিভিন্ন জেলায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তর 24 পরগনার নৈহাটির বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। 150 বর্ষ অর্থাৎ 150 বছর পূর্তি, তার জন্য 150 জন বাঙালি বেশে স্বদেশীয় বেশভূষায় থাকবেন, নারী পুরুষ নির্বিশেষে, এবং তাদের সঙ্গে 150 জাতীয় পতাকা থাকবে। 150 প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে 150 জনের সমবেত কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গায়কির মধ্যে দিয়ে আমাদের এই কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে। ঠিক 5টায় কালকে এই কার্যক্রম হবে। যারা মনে করেন ভারত তাদের মা এবং এই রাষ্ট্র, তাদের সবাইকে স্বাগত, সবাই আসবেন। রাজ্য সরকারও বন্দে মাতরমের 150 উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো রকম অনিয়ম হয়নি বলে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানির সময় আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একথা বলেন। প্রয়োজনে রাজ্য সরকার সমস্ত নথি আদালতে জমা দিতে পারে বলেও তিনি জানান। 2016 সালের এসএসসি চাকরি বাতিল মামলায় যোগ্য শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 8টার পর ফল প্রকাশ হবে বলে সন্ধ্যা 8টার পর ফল প্রকাশ হবে বলে এসএসসি সূত্রে খবর। আগে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শুরু হলো 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধনধান্য প্রেক্ষাগৃহে উৎসবের সূচনা করেন বিশিষ্ট পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি প্রতিবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতোই পৃথিবীতে আবার এসেছে সভ্যতার সংকট। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন উৎসব কমিটির চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ। তার মতে সমসাময়িক ঘটনাবলীকে ধরে রাখা এবং বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে সিনেমাই সবচেয়ে শক্তিশালী মাধ্যম। We are at the verge of a profound civilizational crisis. Filmmakers bear the vital responsibility to foster compassion and combat intolerance. I salute them who are and observe with empathy. সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রকাশ হলেই তা হবে সার্থক উন্নয়ন। They are giving importance to Tulu, Boro, Kok Boro, Sautali, Konkoni, 8 rare films. It's a really excellent task. Without grassroots you cannot develop. কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতায় আজ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। দূরনিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল আজ থেকে উত্তরবঙ্গের 4 জেলায় পর্যালোচনার কাজ শুরু করেছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।